আপনি জানেন কি একজন মানুষকে 1853 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল? কেন? আর কেই বা এই মানুষটি? উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে 1990-এর দশকের কলম্বিয়ায়। সেই সময় গ্রামের জীবন শান্ত মনে হলেও এর আড়ালে লুকিয়েছিল দারিদ্র্য, ভয় এবং অবিরাম সহিংসতা। বিভিন্ন দলের লড়াইয়ের মাঝে পড়ে সাধারণ মানুষের প্রাণহানি ঘটছিল। কিন্তু 1997 সালে একটি নতুন ভয়াবহতা গ্রামের মধ্যে প্রবেশ করে। শিশুরা লাপাত্তা হতে শুরু করে। প্রথমে গ্রামবাসী চোরাকারবারিদের সন্দেহ করেছিল, কিন্তু এক কৃষক তার ক্ষেতে কঙ্কালকৃত লাশ আবিষ্কার করলে চাঞ্চল্য সৃষ্টি হয়। পুলিশ পরে আরও ছোট ছোট হাড় খুঁজে পায়, যা একটি ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। কেউ এই শিশুদের হত্যা করছিল। হত্যাকারী নিজেকে নানা রূপে লুকাতো, কখনো ভিক্ষুক, কখনো উপাসক, কখনো বা বন্ধুসুলভ মানুষ। দরিদ্র ছেলেদের মিষ্টি, খেলনা বা প্রতিশ্রুতির মাধ্যমে ফাঁদে ফেলে তারপর নির্যাতনের মাধ্যমে তাদের মৃত্যুর দিকে ধাবিত করত। প্রতিটি অপরাধ এই একই প্যাটার্ন অনুসরণ করত। এভাবেই 11 প্রদেশ জুড়ে অনেক শিশুর শৈশব নষ্ট হয়ে যায়। গ্রামগুলোয় ভয় ছড়িয়ে পড়েছিল। পুলিশ বিশ্বাস করতে পারছিল না যে একা একজন মানুষ এতগুলো শিশু অপহরণের পেছনে থাকতে পারে। কিন্তু সকল প্রমাণ বলছিল অন্য কথা। এই হত্যাকারী মূলত 8 থেকে 13 বছরের শিশুদের টার্গেট করত। তারপর তাদের ওপর অত্যাচার চালিয়ে তাদের দেহ বিকৃত করে খুন করত। আর তার অপরাধের স্মারক হিসেবে বাসের টিকিট, কাপড়ের টুকরা সহ নানা জিনিস তার বোনের বাড়িতে লুকিয়ে রাখত। ভয়ঙ্কর এই অপরাধীর পতন শুরু হয় একটা সাধারণ ভুল থেকে। 1998 সালে যখন সে একটা হত্যার পরে প্রমাণ ফেলে যায়। এই প্রমাণই পুলিশকে তার বোনের বাড়িতে তার স্মারকগুলোর কাছে পৌঁছে দেয়। এরপর 1999 সালের এপ্রিল মাসে এক ছেলে তার হাত থেকে পালিয়ে কর্তৃপক্ষকে সতর্ক করে, যার ফলে শেষ পর্যন্ত এই শিকারী প্রকাশ্যে আসে। 2 অক্টোবর 1999 তারিখে তাকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয় এবং পরে সে পুলিশকে লুকানো কবরস্থানগুলোর কাছে নিয়ে যায়। কমপক্ষে 140টি হত্যা নিশ্চিত হলেও অনুমান করা হয় প্রকৃত সংখ্যা 300 ছাড়াতে পারে। তার অপরাধের ভয়ঙ্কর প্রকৃতি বোঝাতেই একটি প্রতীকী সিদ্ধান্ত হিসেবে তাকে 1853 বছরের সাজা দেয়া হয়। মানুষ নামের এই অমানুষটির নাম লুইস আলফ্রেডো গারাভিতো। সে 2023 সালে মৃত্যুবরণ করেছে। তবুও অনেকেই তার নাম উচ্চারণ করতেও ভয় পায়। সে কলম্বিয়ার মানুষদের মধ্যে যে আতঙ্ক ছড়িয়েছিল, তার প্রভাব আজও মানুষের জীবনে রয়ে গিয়েছে। এরকম আরও বিষয় জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট thewisdomia.com।